সবার সাথে আলাপ করিয়ে দিই, এই হলো আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড জাংকুক, জিয়ন জাংকুক। স্যার আপনি? আরে তুই চিনিস জাংকুককে? আরে এটাই সেই স্যার, আর আমার অফিসের বস। হ্যাঁ, আচ্ছা তাহলে এটাই তোমার মনিদের বাড়ি? জি হ্যাঁ। উফ, বেড়াতে এসে শান্তি পেলাম না। বেটা শাকচুনা এখানেও এসে পড়েছে, অসহ্য একটা। আর সুগাকেও বলি হয়ে যায়, বন্ধু পাতার পাতা, সে আমার সেটটাকেই। হ্যাঁ বাবা, ভালো লাগে না। তা জিমিন, জেনি কেমন আছো তোমরা? জি স্যার, আমরাও ভালো আছি। আচ্ছা স্যার, মিষ্টি মা এসেছে? ভেতরে আছে। ওইটা মোমেন্ট, আমি এক্ষুনি আসছি। এই বলেই ঘরে এক দৌড়ে চলে যায়। আরে এর আবার কি হলো? কালকে তেদের বাড়িতে আমাদের ইনভাইট ছিল, তাই আমার মা চলে যাওয়ার পর তের মন ভীষণ খারাপ হয়ে যায়। আজ এসছে তাই ছুটে গেল আমার আম্মুর কাছে। বাড়ির ভিতর ঢুকে জাংকুকের মাকে জড়িয়ে ধরে, মিষ্টি মা। ওরে পাগলি আমার, কেমন আছিস? অসম, তুমি? ভালো আছি। ভালোই হলো, বল সবাই একসাথে এনজয় করতে পারবো। আচ্ছা, আঙ্কেল আসেননি? ও বিয়ের দিন আসবে, অফিস নিয়ে বিজি তাই। তোর বাবা নিশ্চয়ই এরকমই করবে। হ্যাঁ, এইতে চল, সবাই ওয়েট করছে তো। কি ব্যাপার, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? জিজু আসবে নাকি? আচ্ছা আচ্ছা, বেশ আর লাগাবো না, চলো। এই বলে সবাই শপিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তা আগে কোন সেকশনে যাবি বল? আগে ড্রেস দেখবো। আচ্ছা বেশ, চল। তোমরা জামা কাপড় দেখো, আমরা একটু বাইরে থেকে আসি। মানেটা কি? তোরা বাইরে গেলে আমাদের ব্যাগ কে বইবে শুনি? মানে আমরা কি তোদের কেনা চাকর নাকি? তুই যা ভাবিস। এই ধলা বিলায়ের বাচ্চা, শোন, বেশি বকর বকর না করে না, চল আমাদের সাথে। সবাই মিলে হুলস্থুল করে ড্রেস দেখছে, আর বাকি সব ছেলেরা মিলে এক একজন এক এক দিকে বসে আছে। এই লম্বু, এদিকে আয় তো। কি হয়েছে? এই দেখ তো, এই শেরওয়ানিটা কেমন? তুই কি শেরওয়ানি পরবি নাকি? বাই দ্য ওয়ে, তোকে কিন্তু খুব মানাবে। একটা থাপ্পড় দিয়ে না মুখে সবকটা দাঁত ফেলাই দেবো বলে দিলাম। তোদের জন্য চুজ করছি, তোদের তো রুচি বলতে কিচ্ছু নেই। তুই কিন্তু এভাবে আমাদের অপমান করতে পারিস না। ওই মা, তা কার জন্য চুজ করছিস রে? এইগুলো হলো এনগেজমেন্টের জন্য। ওরে আমার মাথা মোটা রে, আমরা কেউই এনগেজমেন্টে শেরওয়ানি পরবো না। আচ্ছা তাহলে এনগেজমেন্টের জন্য কিট্টু আপনি চুজ করবে, আর আমি বিয়ের দিন পরের জন্য চুজ করে দিচ্ছি। আর হলুদের দিনেরটার জন্য চাপ নিও না, ঠিক আছে? সবার জন্য সেম জামা হবে, ঠিক আছে? অনেক আগে থেকে অর্ডার করা হয়ে গেছে, আর রিসেপশনের জন্যও হয়ে গেছে। একটু বেশি বকে ফেলেছিস রে, চুপতে ভাট না বকে এই লেহেঙ্গাটা দেখ তো, তোকে না জোস লাগবে। ওয়াও, বাহ, সত্যি তোকে খুব মানাবে, দেখ দেখ। আচ্ছা, আমি এটা নেব বলছো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোকে দারুণ লাগবে। এইভাবেই সবাই প্রচুর শপিং করে। ঠিক তখনই বেফাস হয়ে এক কথা বলে দেয়, আচ্ছা আজকের জন্য এইটুকুই শপিং, বাকি শপিং আবার কাল করব। ফাইনালি, বাপ রে বাপ, এত শপিং কি করে মেয়েরা করতে পারে? চল চল, প্রচুর খিদে পেয়েছে। সবাই মিলে রেস্টুরেন্টে গেল। আহা কি সুগন্ধ! এই রেস্টুরেন্টের মধ্যে একটা ব্যাপার থাকে, বুঝলে তো? আরে ছেমড়ি, তুই আর কিসের মধ্যে ব্যাপার পাস না বলতো? শপিং এ ব্যাপার পাস, তারপর তুই রেস্টুরেন্টে ব্যাপার পাস, সব জায়গায় তোর ব্যাপার থাকে তাই না? পড়াশোনাতে ব্যাপার পাস। চুপ কর, মেনু কার্ডটা দে তো। অনেকক্ষণ ধরে মেনু কার্ডটা পড়ছে তো পড়ছে। ভাই, তোকে মেনু কার্ডে গ্র্যাজুয়েশন করতে বলিনি, খাবার সিলেক্ট কর জলদি। পেটে তো ইঁদুরগুলো এদিক থেকে ওদিকে ম্যারাথন দৌড় লাগিয়ে দিয়েছে। চিলি চিকেন, থাই স্যুপ, আর হচ্ছে উফ, থাম তো। এভাবে ওরা মজা দুষ্টুমি করে খাবার অর্ডার করলো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো। হঠাৎ করে তে আর রোজি উল্টো দিকে দৌড় দিল। বাকিরা তো রীতিমতো ভেবাচাকা খেয়েছে, শুধুমাত্র জাংকুক ছাড়া। আরে এই দুটোর আবার কি হলো? ফুচকা। উফ, আমি জিজ্ঞেস করছি যে ওই দুটো কোথায় গেল,
আর তুই বলছিস ফুচকা খাবি? ওরে আমার হতভাগা রে, শুনেছিলাম ছাগলের 2 নম্বর বাচ্চা নাকি তেমন বুদ্ধি হয় না, আজ তো প্রমাণও পেয়ে গেলাম। আমি কেন ফুচকা খেতে যাবো? কোনোদিন আমায় খেতে দেখেছিস? আরে ওই দুটো ফুচকা খেতে গেছে। এবার সুগা জাঙ্কুকের এরকম থাতরানো মার্কা ঝাড়ানি খেয়ে পেছন ঘুরে তাকিয়ে দেখে সত্যি ওই দুটো মন প্রাণ খুলে ফুচকা খাচ্ছে। কিন্তু আশেপাশে তাকাতেই দেখে জাঙ্কুক বাদ দিয়ে বাকি সবাই হাওয়া দৌড়ে চলে গেছে ফুচকা স্টলের কাছে। আরে আরে আমিও খাবো। আমি বা বাদ যাই কেন বল? চল চল। হ্যাঁ গেল, পাঠার বাচ্চাগুলো গেল, তোরা জন্মের গেলা গিলে নে। এরা যে এসব কি করে খায় কে জানে। খাবেন না, চুপ থাকুন, বদনাম করবেন না, ঠিক আছে? চুপচাপ চুপ থাকবেন কিনা বলুন, না হলে এই লঙ্কা সবকটা আপনার চোখে ডলবো। জাঙ্কুক আর কথা বাড়ায় না, এরপর সবাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই সবাই নাস্তা করে বসেছিল যে যার রুমে। এই চল সুগা ভাইয়ের রুমে যাই, সবাই মিলে একসাথে নাকি পাবজি খেলতে শুনেছি। তো আমি কি করব? তোর বোকা, ও বলতে চাচ্ছে যে একটু ডিস্টার্ব করব ওদের, এইটাই হচ্ছে আসল সময়। একদম ঠিক ধরেছিস। চল চল, একটা ইন্টারেস্টিং কাজ পেলাম, এতক্ষণ তো খুব বোর হচ্ছিলাম না হলে। দাঁড়া, একটু আপিকেও ডেকে নিয়ে আসি, তাহলে ধরা পড়লেও বকা কম খাবো। যাস না আপনি রুমে। কেন? উনি জিজুর সাথে ফোনেতে রোম্যান্স করছেন। হাউ সুইট। এই বলে তেরা এরপর চলে যায় জাংকুকদের রুমের উদ্দেশ্যে। শুনতে পেল জাংকুকরা নিজেদের মধ্যেই চেঁচামেচি শুরু করে দিয়েছে পাবজি খেলতে খেলতে। আরে বিয়ম গো, ধর ধর, তোর পেছনেই আছে একজন, জলদি মার। ও ভাই, মেরে দিল আমাকে, মেরে দিল, জলদি রিভাইভ কর। দাঁড়া আমি আসছি। ভাই এরা তো একেবারে পাকাপোক্ত সেকেন্ড হ্যান্ডেড মুক্তিযোদ্ধা রে। উফ, বেশি দাঁত কাটাস না। উফ, তোরা চুপ দে, আমরা এসে তো গেলাম, কিন্তু এদের খেলা ভাঙবো কি করে? তোরা শুধু দেখ আমি কি করি। এই বলেইতে হুড়মুড়িয়ে রুমের ভেতর ঢুকে গেল, আর ওদিক দিয়ে রোজি, জেনি আর জিমি তো সবাই ভেবাচাকা খেয়ে যায়। উফ, এই মেয়েটার মাথায় যে কি আছে কে জানে, এক কাঁটা গোবর ভরা আছে। গোবর থাকলে তো ভালো হতো, আমার পাটা ব্যথা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই গাধা, থুকু গাধি, চুপ কর। এদিকে তেকে এইভাবে আসতে দেখে জাংকুকরা সবাই তো ভয় পেয়ে গেছে। তে, কি হয়েছে? আরে ওকে? রোজি, কি হয়েছে রোজি? জলদি টেরেসে চল। এদিকে বাইরে থেকে রোজির নাম শুনে তো রোজি সহ বাকি দুজনও ভীষণভাবে ঘাবড়ে গেছে। রোজি, তুই দৌড়ে পালা। আমি গেলাম। এই বলে রোজি এক দৌড় লাগালো। এদিকে তের মুখে রোজির নাম শুনে সুগা সহ বাকিরাও ঘাবড়ে যায়। সাথে সাথে টেরেসে দৌড়ে গিয়ে দেখে কেউ নেই সেখানে। আরে এখানে তো কেউ নেই। আরে তাই তো, কেউ তো কোথাও নেই। ওই তেজা বদের হাড্ডি, আমি শিওর ও আমাকে বোকা বানিয়েছে। ইস, ফোনটাই তো আনতে ভুলে গেছি। তোরা কেউ ফোন এনেছিস? সবার সব ফোন তো রুমে রেখে এসেছি আমরা। এদিকে তে এই সুযোগে সবকটা ফোন এক একটা জায়গায় লুকিয়ে দিয়েছে। আরে পাগল হলি নাকি তে, এখানে কেন ফোন রাখছিস? ছেলেদেরকে বিভিন্ন ধাঁধা দেব আর সলভ করতে হবে তাদের। এটা সলভ করতে পারলেই যে যার ফোন পেয়ে যাবে। যেহেতু প্রত্যেকের ফোন আলাদা আলাদা জায়গায় আছে, তাই জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা ধাঁধা হবে। বাহ, দারুণ ব্যাপার তো। তেদের এইসব কথার মাঝে জাংকুকটা হুড়মুড় করে রুমের মধ্যে ঢুকে পড়ে, আর এসে সাথে সাথে তের সামনে গিয়ে দাঁড়িয়ে পর বলে, এই আমাদের ফোন দাও। হ্যাঁ, কই লুকিয়ে রেখেছিস? জাস্ট চিল ব্রো। এই শোন, ফোনটা দে বলে দিচ্ছি। বেশি চিল করলে না তোকেই চিল বানিয়ে না আকাশে উড়িয়ে দেব। আচ্ছা, ফোন নিতে হলে তোমাদের এক একজনকে যে যে ধাঁধাগুলো দেওয়া হবে একটা একটা করে সলভ করতে হবে। যে সলভ করবে সে আগে ফোন পেয়ে যাবে। শোন, বেশি ন্যাকামো না করে না ফোনটা তাড়াতাড়ি ফিরিয়ে দে। এই তের উপর গলা উঁচু করে কথা বললে না একটা ফোনও পাবি না কেউ। আচ্ছা বেশ, বেশি বকবক না করে ধাঁধা বলো। আচ্ছা, প্রথম ধাঁধা মানে একটা ক্লু বলছি আর কি।
সেটা হচ্ছে লম্বুকে বলবো। তো বল লম্বু, শিমলা মরিচ এই হিন্টটা দিয়ে ফোন